ভাই সাহাব, আজকে একটা এমন স্টোরি বলবো তোমাদেরকে যেটা দেখে আমারই মাথা ব্ল্যাঙ্ক করে গেছে। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম হয়েছে যে মানে মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জারটা সবার কাছে ভীষণ, বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে একটা বোরিং জায়গা, যেখানে কোনো মেয়েরা মেসেজ করে না, কিচ্ছু করে না। বাট আমাকে একটা মেয়ে এমনভাবে মেসেজ করেছে যে কি বলবো তোমাদের, একদম জ্বলবে, পুরো পেছনটা জ্বলতে শুরু করবে। ঠিক আছে, তো আজকে আমি সে ব্যাপারটা তোমাদেরকে বলছি। হঠাৎ করে না একদিন ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে তো দেখি একজন মহিলা মেসেজ করেছেন। নামটা তো আমি পড়তে পারছি, খুব ভালো করে পড়তে পারছি না, কারণ ইংলিশ তো আমার এমনিতে আসে না, তার উপরে এরকম একটা ডেঞ্জারাস নাম, কি পেটি মেরিট এরকম কিছু একটা নাম আছে, প্যাটিয়া মেরিট বা কিছু, কোথাকার জানি না। তো হঠাৎ করে একদিন ফেসবুকে মেসেজ করেছে এরকম যে, এটা 18ই জুন, তো হাউ আর ইউ অ্যান্ড হোয়ার আর ইউ ফ্রম। ও ভাই সাহাব, পড়ে তো আমার একদম কি বলবো, জাস্ট ফুল ঝরতে শুরু করেছে। তো হঠাৎ করে যখন আমি এটা দেখলাম, তো একে তো আমার ইংরেজি ভীষণভাবে দুর্বল, তবে দু একটা ওয়ার্ড আমি পড়তে পারছিলাম। সেটা পড়ে প্রথমে আমি দেখলাম যে হঠাৎ করে কি হলোটা কি, মানে ঠিক বিশ্বাস হতে চাইলো না যে এত সুন্দর একটা মেয়ে তারপর এরকম মেসেজ করছে, তো ব্যাপারটা একটু দেখা দরকার। তো সেই হিসেবে আমি কি করলাম, আমি ওই মেসেজটাকে মানে এর সঙ্গে কথা বলার চেষ্টা করলাম যে কি বলছে বা কি ব্যাপার। তো তখন আমি কি করলাম, ওকে রিপ্লাই দিলাম যে আই এম ফাইন অ্যান্ড আই এম ফ্রম ইন্ডিয়া অ্যান্ড ইউ। তো ও বললো আই এম গুড, আর কিছু বলেনি, কথা থেকে সেটা বলেনি। তো আমি তখন গুগল টুগল করে, গুগল ট্রান্সলেটর ইউজ করে মোটামুটি দু একটা লাইন বলতে পারছিলাম। তো সেই হিসেবে ওকে এখানে কপি পেস্ট করে দিলাম যে ক্যান ইউ টক ইন বেঙ্গলি অর হিন্দি, সেটাও অনেক বানিয়ে বানিয়ে বলেছি, ঠিক আছে। তো কারণ আমার ইংরেজিটা ভীষণ খারাপ, তো আমি সেটা ওকে বললাম বিকজ মাই ইংলিশ ইজ ব্রোকেন হার্ট, একদম মারাত্মক রকমের ইংলিশ, যেটা শুনলে লোকের হাত পা কান সব ভেঙে যেতে পারে। ঠিক আছে, কান ভাঙবে না, কান ফেটে যাবে। তো বললো যে আই ডু নট ইউজুয়ালি টক হেয়ার অন ফেসবুক, সেন্ড মি ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার, লেট মি অ্যাড ইউ ইফ ইউ ডোন্ট মাইন্ড। ও ভাই সাহাব, মেসেজটা দেখে তো আমার একদম কি বলবো মাইরি, যেন মনে হচ্ছে হাতে চাঁদ পেয়ে যাওয়ার মতো অবস্থা। তো তখন আমি কি করলাম, মানে এই একটা জায়গা থেকে স্থির থেকে মনে হয় 15 মিনিট আমি দেখছিলাম যে বলছে এটা কি, জিনিসটা ঠিক কি ভুল, নাকি আমি ভুল দেখছি। তো আমি এটা অনেকক্ষণ পরে দেখেছিলাম মেসেজটা, অনেক রাত্রে পাঠিয়েছিল 12টার দিকে। তো আমি তার পরের দিন সকালবেলা দেখি, দেখে আমার একটু ডাউট হয় যে ব্যাপারটা এই ছেলে নয় তো, ছেলেরা হয়তো এরকম করছে। তো আমি ওকে একটু চেক করার জন্য প্রথমে ওর এই যে লেখা যেটা দিয়েছে যে আই ডু নট ইউজুয়ালি টক হেয়ার অন ফেসবুক, শুনে আমার একটু কেমন লাগলো। আমি ওকে কি করলাম, গুগলে গিয়ে সার্চ করলাম যে ওয়ার্ল্ডের সব থেকে মানে সোশ্যাল মিডিয়াতে 1 নম্বর কোনটা আছে। ওপরে কোয়েশ্চেনটা এখানে দিয়ে দিয়েছে, হোয়াট ইজ দ্য টপ ওয়ান সোশ্যাল মিডিয়া অ্যাপ। তো সেখানে ফেসবুক আসছে, 3.06 মিলিয়ন লোক মান্থলি অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ ইউজার। সেইটা আমি ওকে পাঠালাম, ও বুঝতে পারেনি, ঠিক আছে, যে ও যে ফেসবুকে আমি বেশি ইউজ করি না, এই ব্যাপারটার জন্য আমি ওকে এটা পাঠিয়েছিলাম। তো সেটা দেখে ও বুঝতে পারেনি, বললো হোয়াই আর ইউ সেন্ডিং মি দিস। তো আমি বেশি কিছু কথা বলিনি ওখানে। তো আমি ওকে বললাম যে নাথিং। তারপর ওকে জিজ্ঞেস করলাম হোয়ার আর ইউ ফ্রম। তো ও তো বললো যে স্কটল্যান্ড থেকে। স্কটল্যান্ডে ও থাকে, মানে ওর আসল বাড়ি স্কটল্যান্ডে, কিন্তু ও এখন ইংল্যান্ডে ম্যানচেস্টারে থাকে। তো শুনে তো আমার দারুণ লাগলো। ভাই সবাই শুনেছি যে বিদেশি মহিলা পটায়, বিদেশি মহিলা পটায়। তো আমার তো সেরকম একটা ভেবেচিন্তে ভীষণ মজা লাগলো যে আমিও কারোর সাথে কথা বলবো যে কিনা বিদেশিনী। তো তারপর ও আমাকে বললো হোয়ার আর ইউ নট সেন্ডিং ইউর নাম্বার। যখন নাম্বারটা চেয়েছিল তখন আমি ওকে এইভাবে মজা করেছিলাম। তারপরে ও যখন নাম্বার চাচ্ছে তখন তো আমার একটু অবাক লাগছিল, ব্যাপারটা কি হলো। ভাবছিলাম বলবো না, কিন্তু তারপরে জাস্ট ইমোজিটা দিয়ে ওকে বোঝাবার চেষ্টা করলাম, দেখলাম ও বুঝলো না। তারপরে নাম্বার দিয়েছিলাম ওকে অনেক পরে, কিছুক্ষণ পরে। তো দেখছি ও কোনো রিপ্লাই করেনি, বা দেখেছে বাট কিছু করেনি। তো তখন আমি ওটাকে ডিলিট করে দিই। যখন আমি এটা ডিলিট করে দিই তখন আর কিছু বলি না, তারপরে কোয়েশ্চেন করি যে কি ব্যাপার কি ব্যাপার, তারপরে হোয়াট আর ইউ ডুইং, হাই হাই করি, কিন্তু কোনো উত্তর দেয় না। তো তারপর হঠাৎ করে একদিন আবার নিজে থেকে মেসেজ করেছে 2 দিন না 3 দিন পর, যে গুড মর্নিং, হোয়াই ডিড ইউ ডিলিট ইউর নাম্বার। তো জিজ্ঞেস তো করবেই, সেখানে আমি তো, আমার রাগ হচ্ছিল যে আমি নাম্বারটা দিলাম, অ্যাটলিস্ট কিছু বললো না, তাহলে বুঝতে পেরেছি এটা ছেলে, এরকম একটা আমার সন্দেহ হলো। তো আমি কি করলাম, ওকে জাস্ট বলতে চাইলাম যে ওয়ান ডে স্টিল দেয়ার মাই নাম্বার। আমি জাস্ট এটা বোঝাতে চাইলাম যে আমার নাম্বারটা ওখানে একদিন ধরে ছিল, বাট তুমি কোনো রিপ্লাই করোনি, সেই জন্য ডিলিট করে দিয়েছি। আমার ইংলিশ তো মারাত্মক রকমের, তো সেই জন্য আমি পুরোটা বলতে পারলাম না। তো তাও আবার দেখছি আবার চাইছে নাম্বারটা, বলছে সেন্ড ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার। তারপরে মনে হলো ঠিক আছে, দেখা যাক কি হয়। তো মোবাইল নাম্বারটা দিলাম। তারপর আমি ওকে বললাম ওয়াই ইউ ক্যান নট মেসেজ মি, মানে নাম্বারটা দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করেছি, 5-7 মিনিট, 10 মিনিট, দেখছি কোনো উত্তর দিচ্ছে না।
তখন আমি ওকে জিজ্ঞেস করলাম ওয়াই ইউ ক্যান নট মেসেজ মি। তো তখন ও কিছুক্ষণ পরে উত্তর দিল আই হ্যাভ সেন্ড ইউ মেসেজ অন হোয়াটসঅ্যাপ। তারপরে আমি ওকে আবার জিজ্ঞেস করলাম সো ইউ ক্যান টক টু ইচ আদার অন হোয়াটসঅ্যাপ ফর মেকিং ফ্রেন্ডশিপ। একদম টুটা ফুটা ইংলিশ বলতে পারো, যেটুকু জুড়ে যেখান থেকে যা পেয়েছি সেখান থেকে জোড়া তাপি লাগিয়ে ইংলিশটা বলেছি। তো এটুকুই কথা, তারপরে হোয়াটসঅ্যাপে চলে যায়। তো আমি এবার হোয়াটসঅ্যাপে দেখাচ্ছি যে আসল জিনিসটা কি হচ্ছে। তারপরে না হঠাৎ করে দেখছি ও একটা ফটো পাঠিয়েছে, আমি ফটোটা পুরোটা দেখাচ্ছি না। তো ফটোটা পাঠিয়েছে আর তারপর লেখা আছে হ্যালো ডিয়ার ইজ মি, তারপর একটা ডেঞ্জারাস নামটা দিয়েছে, আমি নিজেও ভালো করে পড়তে পারি না। তো তারপরে আমিও জাস্ট একটু ব্যাপারটাকে মাখামাখা করার চেষ্টা করছিলাম, কারণ আমার মনে মানে ফুল টু সন্দেহ ছিল যে ব্যাপারটা কিছু তো একটা আছে। নাহলে এত সুন্দর ফটো দিচ্ছে, এত সুন্দর করে আহ, নিজে থেকে কথা বলার চেষ্টা করছে, মাঝে মাঝে সন্দেহ হচ্ছিল যে ভালো মেয়ে থাকতেই পারে, আমার মতো ভালো ছেলেকে পেয়ে যেতেও পারে। তো তো ব্যাপারটা সরি মজা সরে, তো মজাটার থেকে বেশি কথা হচ্ছে আমার মনে এটা চলছিল কিছু একটা ব্যাপার চলছে, যেটা আপাতত এখন না বললেও আমাকে পরে বলবে। তো ঠিক আছে, হঠাৎ করে তারপরে গুড আফটারনুন ডিয়ার, হঠাৎ করে ও বললো আমাকে গুড আফটারনুন ডিয়ার হাউ আর ইউ ডুইং টুডে, জাস্ট কথা বলার জন্য আমাকে বললো। তো আমি বললাম যে আই এম ফাইন ডিয়ার হাউ আর ইউ। ও তখন বললো আই এম ফাইন অ্যান্ড ইউ। আমি তখন মাঠে গেছিলাম, খেলার একটা মাঠ আছে যেখানে আমি মাঝে মাঝে যাই। তো তখন সেখানে গিয়ে বসেছিলাম। তো আমি জাস্ট বললাম যে জাস্ট প্লে ক্রিকেট উইথ সাম চিলড্রেন্স, বাচ্চা বাচ্চা তিন চারটে নয় 10-15টা ছেলে ছিল। তো ওদের সাথে আমি একটু বসে বসে মানে ওরা খেলছিল আমি দেখছিলাম, বসেই ছিলাম ওদের মধ্যে। তো পুরোটা আর বলিনি, জাস্ট ওকে এটা বললাম। তারপরে ও বলছে ইউ আর এনজয় ইউর সেলফ, হোয়াট জব ডিড ইউ ডু। আমি জাস্ট ওকে বললাম আমি কিছু করি না। ওকে তার প্রুফ দিয়ে দেবো না, যাও কিছু বলে দিলে হলো। আমার মেন উদ্দেশ্য হলো ও কি বলতে চাইছে সেটা শোনা। বাট আমি ওর সাথে নর্মালি কথা বলতে যাচ্ছিলাম যে ও কি বলতে চায় সেইভাবে চলতে যাচ্ছিলাম। তো সেখানে ও বলছে সেন্ড মি ইউর পিকচার। আমি এখানে একটা ফটো দিয়েছিলাম, আমার ফটোটা ডিলিট করে দিয়েছি এখন। একটা জাস্ট নর্মাল ফটো, যে ফটোটা আমাকে দেখা যাচ্ছে কম আর আকাশটা বেশি দেখা যাচ্ছে, মানে ফোনটার নিচে দিয়ে ফটোটা তুলেছি যাতে আমার মুখটা বোঝা যায় কিন্তু অতটা না বোঝা যায়, আকাশটা যাতে বেশি বোঝা যায়। তো এবার দিয়েছিলাম কি আমি লিখেছিলাম আই এম ভেরি, এখানেও ভুল লিখে ফেলেছি ওটা, এখানে হবে আই এম ভেরি ব্যাড লুকিং এরকম কিছু বলতে চেয়েছিলাম। তো লেখাটা ভুল হয়ে গেছে। ও আর কোনো পাত্তা দেয়নি, তখন ও বললো হাউ ওল্ড আর ইউ। তো আমি বললাম আমার 28। ওটাও জিজ্ঞেস করলাম, মেয়েদেরকে যদিও জিজ্ঞেস করতে নেই কিন্তু আমার মনে সন্দেহ ছিল যে এটা মেয়েও না। তো যাই হোক, তো তারপরেও কি করলো, আমি ওকে জিজ্ঞেস করলাম যে ইউ, তো ও না কিছু বলেন। তখন আমি জিজ্ঞেস করলাম আমার যে ইউর এজ, ও বললো 28। আমি একটু ডাউট লাগলো যে দুজনেই 28। তো ও কিছু বলিনি, আর সেম সেম বলে আমি হাসির আরেকটা অবাকের ইমোজি দিলাম। তো বলছে হোয়াট আর ইউ ডুইং নাও। এটা এটা কথা হচ্ছিল সন্ধ্যেবেলা, এটা রাত্রের দিকে কথা হচ্ছে। হঠাৎ করে রাত্রেবেলা মেসেজ করেছে। আমি বললাম আই টক টু মাই বেস্ট ফ্রেন্ড, আমি আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম সত্যিকারের। কথা বলতে বলতে হঠাৎ করে মেসেজটা এলো, আমি তখন উত্তর দিইনি, পরে উত্তর দিয়েছি। তো ওই জন্য বললাম নট নাও, তখন কথা বলছিলাম। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে ইউ, বলছে নাইস, বললো হোয়াট ইজ দ্য টাইম ইন ইউর কান্ট্রি। ও আমার উত্তর দেয়নি, আমি যেটা কোশ্চেন করলাম সেটা উত্তর দিল না। ও নিজে থেকে জিজ্ঞেস করছে কত বাজে। ওকে বললাম তখন 9:56 রাত্রি হয়ে গেছিলো। বললাম ইয়োর। ও কিন্তু এখনও আমার উত্তর দিল না। ও যে নাইস, ও কোনো ডিটেলস দিতে চাইছে না। তো ওখানে নিজে থেকে জিজ্ঞেস করলো যে আই হ্যাভ ইন ইট মাইন্ড টু কাম টু ইন্ডিয়া বাট আই ডিড নট নো এনিওয়ান ইন ইন্ডিয়া। তো ও বলছে যে আহ, আমি ইন্ডিয়া যেতে চাই কিন্তু আমার ইন্ডিয়াতে সেরকম চেনা জানা কেউ নেই। ব্যাপারটা এরকমই, আমি মোটামুটি ব্যাপারটা বুঝি, সেটুকুই বললাম এখানে। তো এখানেই বললাম হোয়াট আর ইউ ডুইং নাও। ওকে আমি জাস্ট আমার আগের কথাগুলোই বলে যাচ্ছি, কিন্তু ও সেটা পাত্তা দিচ্ছে না। ও জিজ্ঞেস করলাম তুমি এখন কি করছো, ও কোনো উত্তর দিল না। বলছে ডিড ইউ লাইক ইন্ডিয়া। ও আসবে বলেছে সেটা আমি বুঝেছি, কিন্তু আমি আগে জানতে চাইছি যে ওর মনে কি চলছে। তো ও বললো যে ইয়েস, ডিড ইউ লাইক ইন্ডিয়া। তো বলছে ইয়েস। তো বললো উইল ইউ লাইক মি টু ভিজিট ইউ। আমাকে জিজ্ঞেস করছে এটা যে আমি ওখানে গেলে তুমি পছন্দ হবে কিনা। আমি বললাম ইয়েস অফকোর্স, আমরা ইন্ডিয়ান, অবশ্যই আমাদের যে কোনো অতিথি আসুক তাদের জন্য আমাদের দ্বার খোলা থাকে। তো সেভাবেই আমি বললাম কথাটা। তো তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে হোয়েন ইউ কাম হিয়ার ইন ইন্ডিয়া দেন ইউ রিমেম্বার মি। আমি জাস্ট আমাকে মনে করার কথা বলছিলাম যে যদি তুমি এখানে আসো তাহলে অবশ্যই আমাকে মনে করো, অ্যাটলিস্ট যাতে এসে দেখা করে, সেটা তো আর বলতে পারছি না, তো জাস্ট বললাম কথাটা। তখন ও বলছে যে হোয়েন ইউ কাম হিয়ার ইন ইন্ডিয়া দেন ইউ রিমেম্বার মি, ওটাতেও ইয়েস বললো। তারপর বলছে সো আই হ্যাভ টু সি মাই ট্রাভেলিং এজেন্ট, আফটার ডিসকাসিং উইথ হিম আই উইল লেট ইউ নো। তো মানে বলতে চাইছে যে ও যখন এখানে ওদের যে ট্রাভেলিং এজেন্ট আছে ওর সঙ্গে কথা বলে
তারপরে আমার সাথে আমাকে জানাবে। মোটামুটি ব্যাপারটা হলো এটাই। এর থেকে ভালো ইংরেজি আমি বুঝি না, যে বুঝে তোমরা জেনে নিও, হ্যাঁ? তো আমি বললাম অলওয়েজ ইউ আর ওয়েলকাম ইন মাই ইন্ডিয়া। তখন বলছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্টেট অ্যান্ড দ্য নিয়ারেস্ট এয়ারপোর্ট ক্লোজ টু ইউ। তো এখানে আমি ওকে বললাম যে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট, দমদম, যেটা আমার এখান থেকে কাছাকাছি এটাই পড়ছে। এদিকে তো আশেপাশে আর কিছু নেই, তো ওটাই আছে। তো বললাম যে আই মিন ইটস ইন কলকাতা। তো আমি জাস্ট এটা ওকে বোঝাতে গেলাম যে এটা কলকাতার মধ্যে পড়ছে। কলকাতা ইজ এ সিটি, ইটস ইন ওয়েস্ট বেঙ্গল স্টেট। আমি জাস্ট ওকে ক্লিয়ার করতে গেলাম পুরো ব্যাপারটা, যে স্টেটটা কি আছে আর কলকাতার মধ্যে পড়ছে, আর কলকাতার মধ্যে এয়ারপোর্টটা কি কোন নামে আছে সেটাই আমি ওকে বোঝাতে গেলাম। বলছে ওকে, আই এম হ্যাপি ডিয়ার। খুব খুশি হলো। বাপরে, আমার কথায় খুশি। মনে হচ্ছে না এরকম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলে এভাবে কথাবার্তা বলে। তো যাই হোক, তারপরে কি হলো, এখানে যে কতটা স্ক্যাম লুকিয়ে আছে সেটা আমি প্রথমে ফাইনালি ধরতে না পারলেও বুঝতে পারছিলাম যে কিছু একটা চলছে আমার সাথে। তো তারপরে আমি জিজ্ঞেস করলাম আই এম হ্যাপি, আমি বললাম ওকে যে আই এম ভেরি হ্যাপি ফর দিস, আই হ্যাভ এ ফ্রেন্ড ফ্রম ইউএসএ। আমি জাস্ট এটা বোঝাতে এলাম ওকে যে ইউএসতে আমার যে একটা ফ্রেন্ড আছে তাতে আমি খুব খুশি। তো বলছে আই এম নট ইন ইউএস, আই এম ইন ইউকে। ইউএসএ তে ওরা থাকে না। তো ও ইউকে তে থাকে। ব্যাপারটা আমার প্রথমে জানা ছিল না অতটা। তো আমি জন্য ওকে বললাম সরি ইউকে সামথিং, ফ্রম ইউকে সামথিং মিস্টেক, বাই দ্য ওয়ে আই এম ভেরি হ্যাপি ফর দিস। এটার জন্য আমি খুশি, এটাই বললাম। তো তারপরে ও বলছে ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। তারপরে আমি একটা কথা ওকে জিজ্ঞেস করবো বলে ওকে বললাম আই হ্যাভ এ কোয়েশ্চেন, হোয়াট ইজ ডিস্টেন্স আন্ডার ইউকে অ্যান্ড ইউএসএ। দুটোর মধ্যে দূরত্ব কতটা সেটাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম। তো বলে ফার, ইউ ক্যান চেক ইট অন গুগল। গুগলে কে চেক করে, আমি জাস্ট ওকে বললাম কথাটা, জানতে চাইছিলাম ওর কাছ থেকে। তো আমি আর কিছু বলিনি। তারপরে ওকে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ টাইম দেয়ার, ওদের ওখানে টাইমটাকে জিজ্ঞেস করলাম। তো ও বলছে 6টা 29। বাট তখন কিন্তু আমাদের এখানে 10টা 59, অনেকটাই ডিফারেন্স। তারপর আমি ওকে বললাম যে ভাই হিয়ার ইজ 10:59 PM। বলে তারপরে সেদিনকে কোনো কথা হয়নি। তারপরের দিন আমার কথা হলো। সেদিনকে হঠাৎ ও আমাকে বলছে যে আই হ্যাভ ডিসকাসড উইথ মাই ট্রাভেলিং এজেন্ট, সো আই উইল বি ইন ইন্ডিয়া নেক্সট উইক টিউসডে হুইচ ইজ অন দ্য 25th। আই এম সো হ্যাপি। তো ও বলছে 25 তারিখে আমি আসছি, ট্রাভেলিং এজেন্টের সঙ্গে কথা হয়ে গেছে, তো এর জন্য আমি খুব খুশি। তো আমি ওকে জাস্ট হ্যাপি ইমোজি দিলাম আর বললাম ভেরি গুড। তারপর ওকে জিজ্ঞেস করলাম যে আর ইউ কামিং হিয়ার ফর এ ভিজিট অর ফর অফিস ওয়ার্ক। আমি জাস্ট জানতে চাইলাম যে ও অফিসের কোনো কাজের জন্য আসছে কিনা বা শুধু ঘুরতে আসছে কিনা। তো ওখানে বললো ওখানে কোনো উত্তর দেয়নি। ও বললো গুড আফটারনুন অ্যান্ড হ্যাপি উইকেন্ড ডিয়ার। তো ওখানে এরও কোনো উত্তরও দেয়নি আমাকে। এই ঘুরতে যাচ্ছি কি করতে যাচ্ছি কিচ্ছু বললো না। ঠিক আছে, আমি আর কোনো বেশি উত্তর দিই না, কারণ আমি জাস্ট জানতে চাইছি ও কি বলতে চাইছে, ফাইনালি ও কোথায় গিয়ে ঠেকবে সেটাই আমার জানার ছিল। তারপরে আবার হ্যালো করলো, আমি বললাম গুড ইভিনিং। তো আমার অনেকটা লেট হলো উত্তর দিতে, কেন এখানে এখানে 6টার সময় মেসেজ করেছিল, উত্তর দেয়নি বলে আবার হ্যালো করেছিল। তো আমি তখন ফোনটা আমার কাছে ছিল না, পরে আমি দেখলাম, দেখে বললাম সরি ফর লেট রিপ্লাই, হোয়াট আর ইউ ডুইং। তো ওখানে দেখছি ডাইরেক্ট না কল করেছিল, ভয়েস কল। আমি ওই কলটা রিসিভ করেছিলাম, 1 মিনিট কথা হয়েছিল। কিন্তু আমার এত হাসি পাচ্ছিল, কেন কি আমি মানে ইংরেজিতে এতটাই হার্ট ব্রোকেন বলবো নাকি লেগ ব্রোকেন কি বলবো জানি না, এতটাই খারাপ যে কি বলবো সেটা নিয়ে আমি নিজেই বুঝতে পারছিলাম না। ও কি বলছে সেটা হয়তো বুঝতে পারছি, কিন্তু উত্তর দিতে গিয়ে আমাকে 15 মিনিট সময় লেগে যাবে। ও 15 মিনিটে ও 10টা কোয়েশ্চেনের বেশি উত্তর হয়ে মানে কোয়েশ্চেন করে ফেলবে। তাই জন্য আমি ফোনটা কেটে দিয়েছিলাম। দিয়ে ওকে পরে বলেছি, মানে ওকে বলেছিলাম যে নেটওয়ার্ক প্রবলেম, তার জন্য আমি কেটে দিচ্ছি, এরকম বলে কেটে দিয়েছি। দিয়ে আমি ওকে বললাম, ফোনটা কেটে দিয়ে ওকে মেসেজ করেছি যে সো সরি, আই এম ভেরি সরি, মাই ইংলিশ ইজ ভেরি ব্যাড, দ্যাটস বিকজ আই এম ভেরি কনফিউজড, থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং মি। তো এখানে ও এখানে কিছু মেসেজ না, মেসেজ ছিল না। যাই হোক, তো থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং মি বলার পরে ইফ ইউ হেল্প মি স্পিক ইংলিশ লাইক দিস দেন ওয়ান ডে আই উইল লার্ন ইংলিশ ওয়েল। আমি সেটা বলতে চাই, এটা এটা আমি অবশ্যই গুগল থেকে জেনেছি, ঠিক আছে? তো যেটা আমি বলতে চাইছিলাম যে তুমি যদি আমাকে ইংলিশ বলতে সাহায্য করো, আমি একদিন ঠিক ইংলিশ শিখে যাবো। এটা অবশ্যই আমি গুগল থেকে ট্রান্সলেট করে নিয়েছি, ঠিক আছে? বলছে ওয়েলকাম। তারপরে আমি ওকে হঠাৎ করে জিজ্ঞেস করলাম ইউ লাইক ক্রিকেট কেন, তখন T20 ওয়ার্ল্ড কাপ চলছে, এই জাস্ট কদিন আগের কথা। তো তো সেই জন্যে আমারও ওটা নিয়ে ওকে জিজ্ঞেস করার কথা ছিল। ও বললো নো, আই অনলি ওয়াচ ফুটবল। তো সেখানে আমার আর কিছু বলার নেই, কারণ আমি ফুটবল ভালো লাগে বাট ততটা নয় যতটা ক্রিকেট। আর যেহেতু তখন ওয়ার্ল্ড কাপ চলছে, তো ক্রিকেট ছাড়া কোনো কথাই হবে না। সেই জন্য আমি আর ওখানে কিছু বলিনি। তারপরে বললাম নাইস, ইউ লাভ ফুটবল, দিয়ে বলি ইয়েস, আর কিছু বলেনি। তারপরে আমি আরো একটা কোয়েশ্চেন করতে যাচ্ছিলাম যে ইউর কান্ট্রি হ্যাভ এ ক্রিকেট টিম।
এখানে আমি কোয়েশ্চেন করতে চাইছিলাম যে তোমাদের কি কোনো ক্রিকেট টিম আছে কিনা, তো এটুকু বলে আমি থেমে গেছিলাম। দিয়ে আর কোনো উত্তর দেয়নি বলে আমি বললাম যে হোয়াট আর ইউ ডুইং। সেখানে আমার কোনো উত্তর দেয়নি। তারপরে হঠাৎ করে তারপরের দিন আমি আবার নিজে থেকে মেসেজ করেছি, হাই আর ইউ দেয়ার। তো বললো গুড মর্নিং ডার্লিং, হ্যাপি সানডে। ও মাই গড, এটা দেখি তো মানে আমি বুঝতে পারছি হ্যাঁ এবার কিছু একটা পড়বে গলায় ফাঁস। এগুলো দেখে আরো বেশি করে আমার মাথার মধ্যে ঢুকছে কিছু তো একটা চলছে ভাই, ভাই কিছু তো একটা ঘাপলা চলছে। তো জাগে তো তারপরে আমি শুধু ওয়েট করতে থাকছি যে কিছু তো একটা জায়গা আসবে যেখানে এসে ধাক্কা মারবে আমাকে। তো সেটা আরো পরে হয়েছে। তো তারপরে আমাকে বলছে যে মাই ট্রাভেলিং এজেন্ট উইল বুক মাই ফ্লাইট টিকিটস টুডে, আই এম সো হ্যাপি। তো ওর ফ্লাইট টিকিটটা বুকিং হয়ে গেছে এটাই ও বলছিল। তারপরে এখানে না একটা ফটো ছিল, ফটোটা এখানে 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 না কোথাও একটা দিয়েছিল, ফটোটাও ডিলিট করে দিয়েছিল, ওই নিচের দিকে আছে কোথায়। তো মানে টিকিটের ফটোটা দিয়েছিল যাতে আমি বিশ্বাস করি। তো সেটা পরের দিকে দিয়েছিল। তো আমি বললাম এবার এখানে আসি। তো আমি বললাম মাই ওয়াইফ সেজ হু ইজ ডার্লিং। আমার আমার গিনি আর কি, আমার বউ ও এই মেসেজটা দেখে নিয়েছিল। দেখে ও বলছে যে কে যে তোমাকে ডার্লিং বলে ডাকছে। তো সেটা নিয়ে আমরা দুজনে হাসাহাসি করছিলাম। তো ও তখন আর কোনো উত্তর দেয়নি। বললাম ভেরি গুড নিউজ যে তুমি আসছো বলে। সো ওয়েন উইল ইউ লিভ ফ্রম দেয়ার। আমি এটা জানতে চাইছিলাম ও কখন ওখান থেকে বেরোবে। কোনো উত্তর দেয়নি। পরে আমি আবার হাই করেছিলাম, তখন ও বলছে আই উইল ডিপার্ট টুমরো ডিয়ার। তো ও মানে কালকেই বেরোবো এরকম একটা বলতে যাচ্ছিল, মাই গেটিং টু ইয়োর ওয়াইফ। তো বলছিল এটাই যে তোমার ওয়াইফকে বলে দিয়ে যে আমি কালকে যাবো এরকম। আমি বললাম ওয়াও নাইস নিউজ, আই উইল টেল হিম দ্যাট। তারপর আমি ওকে একটা কথা জিজ্ঞেস করলাম যে নাও আর ইউ ইন প্লেন। তো ও বললো আই উইল ডিপার্ট টুমরো ডার্লিং। আবার ডার্লিং বলেছে। তো আমি না এখানে খুশি একটা ইমোজি দিয়েছি, এটা আমার ওয়াইফ দেখেছে, আমি ওকে দেখিয়েছি। তো তারপরে আমি আর কিছু বলিনি। সেখানে আমি কিছু করেছিলাম কোয়েশ্চেনটা শুনি। Where are you now? বুঝতেই পারছো আমার গলা শুনে যে আমার ইংরেজিতে কীরকম। তো ও মানে আমি ওকে জিজ্ঞেস করলাম ও কোথায়। আমি ভাবছিলাম যে হয়তো কালকে আসবে বা সেই দিনকে আসবে এরকম একটা কিছু মনে হচ্ছিল। তো দেখি তখনও কিছু আসেনি। তারপরে তারপরের দিন ও নিজে থেকে মেসেজ করেছে গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ উইক ডিয়ার। তো প্রিয় প্রিয় করে দুবার তিনবার যখন লাগাচ্ছে কথা শেষে তখনই আমার মনে আরও বেশি সন্দেহটা জাগছে কিছু একটা হচ্ছে। তারপর দেখছি হঠাৎ করে আর কিছু বলেনি, ওইটুকু দিয়েছে। আমি ওকে রিপ্লাই দিলাম ভেরি গুড মর্নিং অ্যান্ড হোয়ার আর ইউ। আমার শুধু মনে এটাই চলছিল যে ও মনে হয় প্লেনে উঠে পড়েছে বা প্লেনে উঠবে এরকম। কোনো উত্তর দেয়নি বলে আমি আবার বিকেলের দিকে ওকে মেসেজ করলাম হাই হোয়াট আর ইউ ডুইং, হোয়ার আর ইউ নাও। আমি জাস্ট শুধু এটাই জানতে চাইছিলাম যে ও এই মুহূর্তে কোথায় আছে, প্লেনে উঠেছে কিনা বা এই ধরনের কিছু। কেন ও সত্যি বলছে কি মিথ্যে বলছে নাকি ব্যাপারটা চলছে এটাই আমার জানার ছিল। তো দেখছি ও লিখেছে আই ক্যান নট ওয়েট টু সি ইউ টুমোরো ডার্লিং। ওফ ভাই সাহাব, গিন্নি যদি এই মেসেজটা দেখতো তো আমায় তখনই কুচকাটা করে ফেলতো। তখন দেখেনি। তো যাই হোক। তো তারপর বলছে আই উইল বি ডিপার্টিং টুডে। যদি ভুল ইংরেজি বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। তো আমি যেটুকু বুঝতে পারলাম যে আমি কালকে আসছি আর আমি তোমাকে দেখার জন্য ভীষণভাবে মানে আমি ওয়েট করতে পারছি না তোমাকে দেখার জন্য, এরকম কিছু একটা। আমি তো একটু খুশি খুশি ইমোজি দিলাম কারণ আমার উদ্দেশ্য ছিল ও যেভাবে চাইছে সেইভাবে ওর সাথে কথা বলে আসল উদ্দেশ্যটা কি সেটা জানার। ওকে এনকারেজ করছিলাম যে হ্যাঁ তুমি এটা করো। তো তারপরে আমি বললাম যে আই এম নট গুড লুকিং। মানে ও আমাকে বলছিল যে আমি তোমাকে দেখার জন্য অপেক্ষা করছি বা তোমার জন্য ওয়েট করতে পারছি না তোমাকে দেখার জন্য। সেই জন্য আমি ওকে বললাম যে আই এম নট গুড লুকিং। জাস্ট একটু হাসাবার চেষ্টা করলাম। তারপর বললাম যে ইউ উইল বি আপসেট হোয়েন ইউ সি মি বিকজ আই লুক সো ব্যাড। আমি দেখতে ভীষণ খারাপ, তো তুমি দেখে আপসেট হয়ে যাবে এরকমই বলতে চেয়েছি। তো বলার পরে বলছে প্লিজ টেল মি হোয়ার ইউ নাও। আমি জাস্ট অনেকগুলো কোয়েশ্চেন তখন থেকে করছি যে তুমি কোথায় তুমি কোথায়। তো আমি জানতে চাইছি ও কোথায় আছে আর সত্যিই বেরোচ্ছে কিনা বা কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে। তো 3:50 তখন বিকালবেলা, তখনও কোনো উত্তর দেয়নি। উত্তর দিয়েছে 8:34 PM। তো ওদের ওখানে কত হবে জানি না, 4-5 ঘন্টা কি 3-4 ঘন্টা আরও বেশি কম হবে আর কি। তখন বলছে হানি আই এম অন মাই ওয়ে টু দ্য এয়ারপোর্ট নাও ডার্লিং, আই উইল কাম ইউ অ্যান্ড সেন্ড ইউ মাই ফ্লাইট টিকিটস সুন ওকে। মানে বউ আমাকে কি বলবো মাইরি, একদম জাস্ট একদম মাখনে মাখা কোনো সম্পর্কে যেরকম হয় সেরকম হয়। বলছে ডার্লিং আমি এয়ারপোর্টে রাস্তায় আছি আর আমি তোমাকে কল করছি আর তোমাকে ফ্লাইটের টিকিটসটা পাঠাবো তোমাকে, এরকম একটা ব্যাপার। তো যখন আমি এটা ওকে মেসেজটা করেছিলাম সেটা রিপ্লাইও দিয়েছে যে ইউ উইল বি আপসেট হোয়েন ইউ সি মি, সেখানে একটা লাভ লাভ দিয়েছে।
এইখানটাতে ও দিয়েছিল টিকিটটা, ওর যে টিকিট, ও যে টিকিটটা করে আসবে বলছিল, টিকিটটা পরে ডিলিট করে দিয়েছে। এটা একটা কারণ আছে, সেটা পরে বলছি। তারপরে কি হয়েছে, তারপরে ওখানে লিখেছে when I arrive in Delhi airport tomorrow morning I take another flight to your city and meet you darling, okay? I am excited. ভাই সাহাব কি বলবো, শুধু এটাই বলতে চাইছে, আমাকে এত এনকারেজ করছে যে কি বলবো, একদম গরম তেলের উপরে যেমন জল পড়লে ছিড়ক ছিড়ক করে লাফায়, সেরকম করে লাফাবার চেষ্টা করাচ্ছে আমাকে। মানে আমি লাফাই, আমার জায়গায় অন্য কেউ থাকলে থাকলে যাই না কি করতো। তা আমার মনে সন্দেহটা আরো বেশি করে বাড়ছিল যখন টিকিট পাঠালো। আমি আই এম এক্সাইটেড বলছে, তো আরো একটু মনে সন্দেহ জাগলো। বাট আমি তাও পাত্তা দিইনি জিনিসটাকে, দেখছি ভিডিও কল করেছিল। তখন ফোনটা ছিল আমার ওয়াইফের হাতে। প্রথম ফোনটা কিছু বলেনি, দ্বিতীয় ফোনটা কিছু বলেনি, তৃতীয় ফোনটা কেটে দিয়েছিল। কাটার পর তখন এখানে ও একটা কিছু ফটো পাঠিয়েছিল, ওটা কিসের ফটো মনে নেই। ও হয়তো বেরিয়ে আসছে এরকম কিছু ফটো, ঠিক আছে। আর ওখানে লিখেছিল সি ইউ টুমরো বাই। একটা মেয়ে যে আমাকে চেনে না, সে আমাকে দেখার জন্য কত ছটফট করছে, মানে শাহরুখ খানকে হয়তো এভাবে করে না। আমি তো ভাই সাহেব ভেবেই অবাক হয়ে যাচ্ছি। তারপর মনে মনে ভাবলাম যে কিছু তো ঘাবলা আছে, ঘাবলা কেস हमको पकड़ना पड़ेगा। তো সেই আশাতেই বসেছিলাম। যখন দেখলাম আর ইউ নাও ইন প্লেন, ওর এই প্রথম কথাটা ছিল ওখানে যে সি ইউ টুমরো বাই। তো সেই জন্য আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি ট্রেনে উঠে এই সরি প্লেনে উঠে পড়েছো কিনা। তারপর কোনো উত্তর দেয়নি বলে আমি আর কিছু বলিনি, ভেবেছিলাম হয়তো কোথাও আছে। তারপরের দিন সকালবেলা আমি আবার ওকে মেসেজ করেছি যে হাই গুড মর্নিং, হোয়ার আর ইউ নাও। আমার জাস্ট একটাই কোয়েশ্চেন যে হোয়ার আর ইউ নাও, কোথায় আছে সেটাই জানার ছিল। আর যে লিখেছে যে আই এম সো এক্সাইটেড, কালকে লিখেছিল আগের দিনে, তো আমি সেটা লিখলাম মি টু। জাস্ট ওকে আমিও এনকারেজ করার চেষ্টা করছি, আর জাস্ট ও আমাকে কোথায় ধাক্কা মারবে সেটা দেখার ধান্দায় আছি আমি। তো তারপরে দেখলাম যে লিখেছে গুড মর্নিং ডার্লিং, হ্যাভ অ্যারাইভড, আই মিন দিল্লি এয়ারপোর্ট নাও। ও দিল্লি এয়ারপোর্টে নেমে গেছে। এইবার এখান থেকে শুরু হচ্ছে আসল কেস, যেটার জন্য এত রসমালাই শুরু হচ্ছিল, এত রস রস দেখানো চলছিল। এটা হচ্ছে মেন কেস। এখানে এসে কি হলো, ওখানে লিখেছে যে আই ওয়াজ supposed to come your city with domestic flight, but I am having a little issue here, so I give the officer madam your number to help me call you. তো ওরা, আমি তার কিছুক্ষণ আগে একটা না তার কিছুক্ষণ পরে একটা ফোন এসেছিল, আমি ওটাকে ফোনটা কাজ করছিলাম বলে ফোনটা তোলা হয়নি। ওখানে লেখা ছিল যে এয়ারপোর্ট অফিসার, এরকম কিছু লেখা ছিল ওপরে ট্রু কালারে, এয়ারপোর্ট অফিসার এই ধরনের কিছু লেখা ছিল। আমি তখন অতটা কেয়ার করিনি, ফোনটা তুলতেও পারিনি অবশ্য তখন। ফোনটা দেখেছি কিন্তু আমার হাতটা ঠিক ছিল না, কাজ করছিলাম বলে আর ফোনটা তোলা হয়নি। তো যখন এইটা তার কিছুক্ষণ পরেই আমি মেসেজটা দেখলাম যে আই হ্যাভ ইন আই হ্যাভ এ লিটল ইস্যু, সেখানে আমার একটুখানি ডাউট লাগলো। এবার মনে হলো না এবার কিছু একটা নিশ্চয়ই হবে, মেন জায়গায় এবার আসছে। তখন তারপরে দেখলাম লেখা আছে বাট ইউ নট পিকিং আপ ইউর কলস, প্লিজ কল হার ব্যাক। ও আমাকে কল করতে বলছে ওই নাম্বারটাতে, কল ব্যাক করতে বলছে। আমি তখন কোনো উত্তর দিতে চাইছিও না। কিছুক্ষণ পরে আমি দেখেছি, দেখে আমি ওকে বললাম যে হোয়াট ইজ দ্য প্রবলেম। আমি আসলে মেন মানুষটা যার সঙ্গে কথা বলছি আপাতত, সে তো আমাকে বলুক যে হ্যাঁ এই প্রবলেম হয়েছে। সে তো কোনো উত্তরই দিচ্ছে না, সে শুধু বলছে ফোনটা তোলো। তা ভাই কিছু করে ফেললে তখন আমাকে তো ধরবে। তো সেই জন্য আমি আগে জানতে চাইছিলাম ওর কাছ থেকে যে ব্যাপারটা কি। তখন ও বলছে যে ইউ শ মিস কল ইন ইউর ফোন, ইউ আর সাপোজড টু কল ব্যাক টু নাও টু নো দ্য প্রবলেম। বলছে তুমি নিজে থেকে কল করে, তুমি ফোনটা দেখছো, তুমি কলটা কেন তুলছো না, তুমি নিজে থেকে কলটা তোলো এবং তুলে জেনে নাও। কল দ্য নাম্বার ব্যাক, বারবার এটাই বলছে যে ওই নাম্বারে তুমি কল ব্যাক করো। আমি তো করবো না, আমি আগে জানতে চাইবো তোমার কাছ থেকে যে ব্যাপারটা কি। আমি আবার ওকে কোয়েশ্চেন করলাম হোয়াট ইজ দ্য প্রবলেম, এখানে আমি কোয়েশ্চেন চিহ্ন দিলাম। তো বলছে ইউ ডু নট পিক আপ, ইউ ডোন্ট ওয়ান্ট টু কল ব্যাক। ও বলছে যে তুমি ফোনটা তুলছো না, তুমি কি চাও না যে কল ব্যাক করো। আমি শুধু এটুকুই বললাম আই অলরেডি কল ব্যাক বাট হি ইজ নট পিক আপ। আমি আবার কল করেছিলাম, কিছুক্ষণ পরে কল করেছিলাম ওকে, ওই নাম্বারটা দেখছি কোনো কলটা তুলছে না। তারপরে দেখছি কিছুক্ষণ পরে আবার মেসেজ করেছে যে আই অলরেডি কল ব্যাক বাট হি ইজ নট পিক আপ। এটা লেখার পরে ওটাকে রিপ্লাই দিয়েছে শি সেড ইউ ডু নট কল। এইবার শুরু হলো আসল ফিরিস্তি। একদম লম্বা চড়া করে লিখে একটা ছেলেকে কিভাবে গলাতে হয় সেটা ওরা খুব ভালো করে জানে। ইমোশনাল ভাবে এটাকে কি করে বাঁশ দেওয়া যায় সেটা খুব ভালো উদাহরণ হচ্ছে এইরকম ধরনের মহিলা। এবার জানি না এটা মহিলা কিনা, যাই হোক। তো ওখানে ব্যাপারটা এরকম ছিল, বলছে the check I came with 25,000 pound. I was informed it a huge money in your country currency, and it not allowed
unless I register for demand draft check of 1,500,000 rupees. I was able to pay for a 1,000,000 with the physical cash. Physical cash I have it remains 55,000. আমি যেটুকু এটাকে কপি করে একটা জায়গাতে এটাকে আমি দেখার চেষ্টা করেছিলাম যে ব্যাপারটা ঠিক কী বলছে। তো আমি জানি না আমার মতো যদি আরও কেউ থেকে থাকো যারা ব্যাপারটাকে বুঝতে পারোনি, আমি তাদের জন্য এটাকে একটু কপি করে দেখছি যে এরা কী বলছে। আমি ব্যাপারটা বুঝতে চেয়েছিলাম তখন, এই মুহূর্তে আমার মনে নেই পুরো ব্যাপারটা, সেই জন্য আমি আরও একবার এটাকে কপি করে পেস্ট করে দেখছি পুরো ব্যাপারটা ঠিক কী বলেছিল। তো তো আমি এখানে এটা করতে চাইছিলাম, আমি এটা পুরোটা এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করে। যার বাংলাটা এটা বেরোচ্ছে যে আমি যে চেকটি 2,50,000 টাকার 2,50,000 পাউন্ডে নিয়ে এসেছি তা আমাকে জানানো হয়েছিল যে এটি আমার দেশের মুদ্রায় একটি বিশাল টাকা এবং এটি অনুমোদিত নয় যদি না আমি 1,55,000 টাকার ডিমান্ড ড্রাফট চেকের জন্য নিবন্ধন না করি। আমার কাছে থাকা নগদ অর্থ দিয়ে আমি একটি 1,00,000 দিতে সক্ষম হয়েছি, মানে আমি 1,00,000 দিতে সম্মুখীন হয়েছি এরকম। অবশিষ্ট আছে 55,000। আমি চাই আপনি আমাকে 55,000। ওকে, তো আমি এটাকে পেস্ট করেছি পুরো লেখাটা যেটাও দিয়েছে, তো সেখান থেকে আমি এটা বাংলায় করছি। যার মানেটা দাঁড়াচ্ছে আমি যে চেকটি 2,50,000 পাউন্ড নিয়ে এসেছি তা আমাকে জানানো হয়েছিল যে এটি আমাদের দেশের মুদ্রায় একটি বিশাল টাকা এবং এটি অনুমোদিত নয় যদি না আমি 1,55,000 টাকার ডিমান্ড ড্রাফট চেকের জন্য নিবন্ধন না করি। আমার কাছে থাকা নগদ অর্থ দিয়ে আমি একটি 1,00,000 দিতে সক্ষম হয়েছি, মানে আমি 1,00,000 যেটা আছে ওটা দিতে সক্ষম হয়েছি, অবশিষ্ট আছে 55,000। এবার বলছে আমি চাই আপনি আমাকে 55,000 পেমেন্ট করতে সাহায্য করুন যাতে তারা আমার টাকা রেজিস্টার করতে পারে এবং সাথে সাথে আমি আপনার শহরে আসতে শুরু করব, ঠিক আছে? মানে এখানে বলে একটা স্পেস দেওয়ার দরকার ছিল যে ঠিক আছে, আমি যদি আপনার শহরে পৌঁছাই আমাকে যে কোনো উপলব্ধ ব্যাংকে নিয়ে যান, আমি আপনার টাকা দ্বিগুণ এবং সুদের সাথে ফেরত দেবো দয়া করে, ঠিক আছে? তো বলে এটুকু জাস্ট বলে আমাকে মেসেজটা করেছিল। আমি এটাকে একটু সরিয়ে দিই। তো এটাও বলেছিল, তারপর নিচে লিখেছে যে ডোন্ট abandon me here, I don't know anybody, please help me, ওকে? ও বারবার এটাই বলতে চাইছিল যে 55,000 টাকাটা তুমি দাও, আর আমি তো এখানে আর কাউকে চিনি না, তো তুমি হেল্প করো। এইবার আমি সঙ্গে সঙ্গে আমার ফোন পেটা যে আছে ওটা স্ক্রিনশটটা খুঁজছিলাম, গুগল পেটা স্ক্রিনশট, হ্যাঁ ফোন পেটা, কিন্তু ওখানে কোনো মতেই ব্যালেন্সটার স্ক্রিনশট নেওয়া যাচ্ছিল না। সেই সময় আমি এটা সবসময় করে থাকি, যখনই কেউ আমাকে টাকা চায় সঙ্গে সঙ্গে আমি না আমার ব্যালেন্সের স্ক্রিনশটটা বা ব্যালেন্সের যেটা দেখাবে ওটাকে ছবি তুলে পাঠিয়ে দিই লোককে। তো এটা আমার একটা ট্যালেন্ট বলতে পারো। তো তো আমি কি করেছি, তোলার চেষ্টা করছিলাম কিন্তু হয়নি, অনেকক্ষণ থেকে ট্রাই করছিলাম, হচ্ছিল না বলে 3-4 মিনিটে 11টা 41-এ পাঠিয়েছি, 11টা 45, এই 4 মিনিট আমি ট্রাই করেছি কিন্তু হচ্ছিল না। তো আমি কি করলাম, তখন ওকে লিখে দিলাম যে মাই ব্যাংক ব্যালেন্স নাও অনলি 4 রুপিস অনলি, আই ডোন্ট হ্যাভ দিস হিউজ মানি, হাউ ক্যান আই হেল্প ইউ? তখন ও বলছে if you do not have money, this your country, look for money bureau and arrange money, okay? Tell them I will pay back after few hours, okay? মানে ও বলছে যে তুমি অন্য কারোর কাছ থেকে ধার করে, এটা যেহেতু তোমার দেশ, তুমি কোথাও থেকে ধার করে নাও, করে আমাকে দাও অ্যারেঞ্জ করে, আমি তোমাকে কয়েক ঘন্টা পরে ওকে বলে দাও যে ওকে আমি পয়সাটা দিয়ে দেবো। even if you have, you can arrange so they can release me here, they took my belonging, I have to beg them to give me my phone to talk to you. ও ব্যাপারটা বলতে চাইছে যেটুকু, মানে মোটামুটি দাঁড়াচ্ছে যে এটুকুই বলতে চাইছে যে যদি এর হাফ টাকাও অ্যারেঞ্জ করা যায় তাহলেও তারা আমাকে ছেড়ে দেবে। আমি আমার ফোনটা ওকে দিয়েছি, ওনাকে দিয়েছি, তো তাহলে তুমি কথা বলে নিতে পারবে।
যেখানে আমি বললাম যে হোয়াই ইউ ডিলিট টিকিট ফটো। এই সময়টা আমি যখন কোনো উত্তর দিইনি এতক্ষণ থেকে বা টাকা দিচ্ছি না, তখন না ওপরে যে টিকিটের ফটোটা ছিল, টিকিটের এখানে একটা ফটো ছিল, এখানে এখানে বা এখানে কোথাও একটা টিকিটের ফটো ছিল, ওরা ডিলিট করে দিয়েছে। তখন আমার মনে তো আরও সন্দেহ থাকলো, তো আমি ওখানে ওকে কিছু বলিনি সে সময়। তো আমি জাস্ট এটুকু বললাম যে হোয়াই ইউ ডিলিট টিকিট ফটো, কোয়েশ্চেন ছিল। তখন রেগে গেছে, রেগে বলছে ডোন্ট আস্ক মি। তখন আমি ওকে ফটোটা তুলতে সক্ষম হয়েছিলাম, তখন আগে হচ্ছিল না। আমি জাস্ট ওকে পাঠালাম যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মুহূর্তে 4 টাকা আছে। জাস্ট ওকে অরিজিনালি বোঝার চেষ্টা করলাম যে ইটস মাই ব্যালেন্স, হাউ ক্যান আই হেল্প ইউ। যে একটা স্যাড ইমোজি দিলাম দুটো, আর বললাম হোয়াট হ্যাপেন্ড নাও, হোয়ার আর ইউ। এটা না কিছুক্ষণ পরে মানে 12:32-এ কথা হচ্ছিল তখন, 12:09 লাস্ট কথা হয়েছিল, 12:32। তারপর কিছুক্ষণ আমি আর কিছু বলিনি। একটা 47-এ, একটা 47 যখন বাজে তখন আমি আবার ওকে মেসেজ করলাম যে হোয়াট হ্যাপেন নাও, হোয়ার আর ইউ। তখন ও বলছে হাউ ক্যান উইরো ফ্রম ফ্রম ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুদের কাছ থেকে কেন টাকা নিচ্ছ না। আমি তখন বললাম হোয়ার আর ইউ নাও, আমি শুধু এটাই জানছিলাম তুমি কোথায় আছো। তখন ও দেখতে পাচ্ছে যে ওর প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না, তখন ও নিজে থেকে বলছে আই এম স্টিল ইন দ্য এয়ারপোর্ট। মানে ও বলতে যাচ্ছে ও তখনও পর্যন্ত এয়ারপোর্টে আছে। আমি বললাম ক্যান ইউ গিভ মি দিস 2 ফটোস দ্যাট ইউ ডিলিট বিফোর। এই যে এখানে দুখানা ফটো ডিলিট করে দিয়েছিল, আমি ফটো দুটো ভালো করে দেখিনি। টিকিটের ফটোটা আমি দেখেছিলাম, কিন্তু এই দুটোর মধ্যে কোনো একটা ফটো আমার দেখা হয়নি। আমাকে দুটো ফটো দিতে বলছিলাম। তো ও তখন আরও বেশি রেগে গেছে। তখন ও বলছে ইউ আর নট সিরিয়াস, ইউ আর নট হেল্পিং মি অ্যান্ড ইউ ওয়ান্ট মিট টু বি সেন্ডিং ইউর পিকচার। এবার তোর আঁতে ঘা লেগেছে যে তুমি সিরিয়াস নাও টাকা দেওয়ার জন্য, আর তুমি আমার ফটো চাইছো আবার। তো তখন বললাম আই এম সিরিয়াস, ইয়েস আই ওয়ান্ট, হোয়াই ইউ ডিলিটেড দিস ফটোস। আমি শুধু জানতে চাইছিলাম তুমি দুটো ফটো কেন ডিলিট করে দিয়েছো। তখন বলছে হোয়াট ডু ইউ মিন, বিকজ ইউ ডু নট ওয়ান্ট টু হেল্প মি। ওর একটা কথা, তুমি হেল্প করবে কিনা বলো। তখন আমি আর বেশি কিছু কথা বলছিলাম না বলে আরও রেগে যাচ্ছিল। তো এবার আমি ওকে বললাম নাথিং আই মিন, আই জাস্ট ওয়ান্ট টু নো হোয়েন ইউ ফল ইন এ প্রবলেম দেন হোয়াই ইউ ডিলিটেড দ্যাট ফটোস। তুমি যখন প্রবলেমে পড়লে তখন তুমি ফটোগুলো কেন ডিলিট করে দিলে। আমি শুধু এটাই জানতে চাইছিলাম। তো তখন ও একটা কথা বলেছিল বিকজ ইউ ডু নট ওয়ান্ট টু হেল্প ইউ, কারণ তুমি আমাকে হেল্প করতে চাও না। তখন আমি বললাম সো হোয়াট, কিপিং দোজ ফটোস হ্যাজ নাথিং টু ডু উইথ হেল্পিং। তোমার ফটোগুলোর সাথে, তোমার ফটো রাখার সাথে মানে তোমার ফটোগুলো ডিলিট না করার সাথে আমার হেল্প করার কি সম্পর্ক আছে। বিসাইডস আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি, হাউ উড আই গিভ ইউ ইট টু সামওয়ান আই ডোন্ট নো। You have a lot of money. Can you give me $1,000 just by trusting our friendship? Can you? এইটা আমি ওর সাথে একটু প্র্যাঙ্ক বলা যেতে পারে বা রাগাবার চেষ্টাই করছিলাম। টোল্ড মি, তারপর আর কোনো উত্তর দেয়নি। তারপরে আমি আজকে না কালকে এই মেসেজগুলো করেছিলাম যে হাই ডিয়ার, হোয়ার আর ইউ, হাউ আর ইউ, ইউ আর ওকে। তো তখন ও কিছু বলেনি, কিন্তু দেখেওনি। আর আজকে আমি দেখছি যে আমাকে ব্লক করে দিয়েছে। নাহলে এখানে ফটো ছিল, এখানে ফটো ছিল। তো ব্যাপারটা হলো এটাই যে এই মিষ্টি মিষ্টি কথার মধ্যিখান থেকে এই কিছু আছেন যারা মহিলারা থাকেন, এদের উদ্দেশ্য হলো এটাই যে 55,000 টাকা 60,000 টাকা দেওয়ার কথা যে বলছে, টোটালি এটা একটা ফেক। আর এটা শুধুমাত্র টাকাটাকে নেবার জন্য একটা স্ক্যাম। সবাই একটু সাবধানে থেকো এদিক থেকে, কারণ এই জিনিসগুলো এখন চারিদিক থেকে মানুষ এমনভাবে স্ক্যাম করছে যেগুলোর কোনো মানে দিশা নেই যে কীভাবে মানুষ বাঁচতে পারে, বা এমন রাস্তা হতেই পারে, এরকম কোনো রকম মানে মাথায় আসবে না। তার মধ্যে এটা একটা। খুব ছোটবেলায় আমার মামাকে বলেছিল যে আমরা বিদেশ থেকে আপনাকে টিকিট পাঠিয়েছি, আপনি এত টাকা জিতেছেন, কত বলেছিল মনে নেই, কত 16 লাখ টাকা না কত। এটা আজকের কথা নয়, প্রায় 2006-07-এর কথা। আমার ছোটো মামাকে মেল করেছিল তখন, মেল মানে হ্যাঁ মেলই মনে হচ্ছে, আমার ঠিক মনে নেই তখন, যে এরকম ব্যাপার, আপনি এত টাকা জিতেছেন, আপনাকে 20,000 টাকা না 40,000 টাকা দিতে হবে। তো এই নিয়ে বাড়িতে খুব আলোচনা হচ্ছিল যে হ্যাঁ দিলে হতো। তারপরে তখন তো স্ক্যাম ফ্যাম অতটা মাথায় আসতো না লোকের। পরে অনেক সাহস করে সবাই বললো না এটা করা যাবে না। তো এইরকম ব্যাপার চারিদিকে চলছে। সো সবাই সাবধানে থেকো। এই জিনিসগুলো প্রতিটা মানে মোবাইল, ইন্টারনেট এগুলো যতটা ভালো ততটাই তার খারাপ দিকও অনেক আছে। একটু সাবধানে চললে এগুলো একদম সিম্পল, তবে তার খারাপ দিকটাও কিন্তু মানুষের ক্ষতি করতে পারে। তো এদিকটা দেখে অবশ্যই সাবধানে থেকো সবাই, সাবধানে চলো, সাবধানে মোবাইল বা কম্পিউটার যাই হোক ইন্টারনেট ব্যবহার করতে হবে। মানুষদেরকে বুঝতে হবে যে সে কোন পথে যাচ্ছে বা কোনভাবে কথা বলছে, সেটা তোমার ক্ষেত্রে ভালো হবে কিনা খারাপ। তো এটা একটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার।
বাট বুঝতেই হবে আমাদের, কারণ স্ক্যাম এমনভাবে তৈরি হয় যেগুলো মানে মানুষের মাথায় নর্মালি আসছে না। নতুন নতুন স্ক্যাম প্রতিদিন তৈরি হচ্ছে, যেমন নতুন নতুন যন্ত্র তৈরি হচ্ছে তেমন নতুন নতুন স্ক্যামও তৈরি হচ্ছে। তো যাই হোক, তো সবাই সাবধানে থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফলো করো, আর কমেন্ট করতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো।